হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি সিটেট পেপার 2 এক চান্সে ক্লিয়ার করার জন্য কিভাবে তোমাকে এগোতে হবে সে বিষয়ে আমি কিছু কিছু কথা বলবো, কারণ আমি প্রথমবারেই সিটেট পেপার 2 ক্লিয়ার করে ফেলেছিলাম। তো আমার সাবজেক্ট সংস্কৃত, তো সংস্কৃতের আমার যে সমস্ত সব বন্ধুরা আছো তারা নিশ্চয়ই এই আমার ভিডিও দেখে হয়তো পেপার 2 দেওয়ার জন্য হয়তো ভয় পাচ্ছিলে, এবার নিশ্চয়ই তোমরা আরও দেওয়ার জন্য উদ্যোগী হবে বা পড়াশোনা শুরু করবে। তো প্রথমেই বলবো, সিটেট পেপার 2 ক্লিয়ার করলে তোমাদের অ্যাডভান্টেজগুলো কী কী। যে কোনো কেভিএস এনভিএসে কন্ট্রাকচুয়ালে থাকতে পারবে, যদি এনভিএসে সংস্কৃত নেই, কেভিএসটা বলছি। এরপরে আদার স্টেটে 6 to 8 জন্য তোমরা অ্যাপিয়ার হবে যে কোনো সাবজেক্টে, তোমার সাবজেক্টের পরীক্ষার জন্য। আদার স্টেট এবার বেসরকারি স্কুলগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এবার পরীক্ষাটা কিভাবে তুমি ক্লিয়ার করবে। ফার্স্ট অফ অল তোমাকে পরীক্ষাটা ক্লিয়ার করতে গেলে একটাই তোমাকে জানতে হবে যে সিলেবাস কী। প্রথমে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার থাকে, একটা তুমি নিতে পারো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমাদের সংস্কৃত তাই তুমি নিতে পারো সংস্কৃত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখতে পারো বাংলা, যেহেতু ইংলিশটা আমাদের প্রবলেম হয় সংস্কৃত স্টুডেন্টদের ক্ষেত্রে। এরপরে তোমার 30 নাম্বার আছে চাইল্ড পেডাগজি। তার জন্য কিভাবে তুমি পড়বে, চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজি তুমি বই কিনে নিতে পারো, এবং যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে, বিশেষ করে হিমাংশী ম্যামের এবং অধ্যয়ন মন্ত্র রোহিত স্যারের আছে, সচিন স্যারের আছে, যে সমস্ত চ্যানেলগুলো আছে সেই সমস্ত চ্যানেলগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো এবং কন্টিনিউ ফলো করবে। দিনে অন্তত 1 থেকে 2 ঘন্টা সিটিপির ক্লাস দেখবে, আস্তে আস্তে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার নেক্সট যে 60 নাম্বারের প্রশ্ন থাকলো, সেটা হচ্ছে তোমাদের যারা সায়েন্স থাকবে তারা ম্যাথসের যাবে, আর যারা তোমার আর্টসের আমরা থাকবো তারা হচ্ছে তোমার সোশ্যাল স্টাডিজের জন্য যাবে। তো সেখানে কী কী থাকবে, আমাদের জিওগ্রাফি দিতে হবে, হিস্ট্রি দিতে হবে, পলিটিক্যাল সায়েন্স দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, যে কোনো লুসেন্টের বই আছে, লুসেন্টের বই তোমাদের কাছে আছে বা ওটা কিনে নিতে পারো, সেই বই থেকে তোমরা ধীরে 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 পড়তে পারো। প্রথমে হিস্ট্রি শুরু করো, তারপরে জিওগ্রাফি শুরু করো, তারপরে পলিটি শুরু করো। এছাড়াও ইউটিউবে কিন্তু অনেক ম্যারাথন ক্লাস আছে, হয়তো ক্লাসটা অনেকটা বড় হতে পারে, 4-5 ঘন্টার ক্লাস হতে পারে, কিন্তু দেখো ওই ক্লাসগুলো কিন্তু তুমি যদি 1.5x স্পিডে করতে পারো বা রোজ একটু একটু করে করতে পারো, তাহলে আমার মনে হয় ধীরে ধীরে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। এবং রোজ একটা করে এমসিকিউ পেপার দেওয়ার চেষ্টা করো, ক্লিয়ার হয়ে যাবে।